হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। বসে দেখি 15.2 এর আমরা 7 দাগের অঙ্ক পর্যন্ত সলভ করেছি। আজকে 8 দাগ থেকে সলিউশন করব। ক্লিয়ার? তো আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো, খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি আমি কিভাবে কোন অঙ্ককে কিভাবে ডিল করতে হবে। শুরু করি 8 দাগের অঙ্ক থেকে। বলছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর কোণগুলোর প্রত্যেকটি হচ্ছে 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখতে বলেছে। আচ্ছা দেখো কি করেছে, যে 8 দাগের অঙ্কে একটা সামান্তরিক এঁকেছে যার কর্ণ দুটো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। আমি যদি নাম দিই এ বি সি ডি, একটি সামান্তরিক এবিসিডি, একটি সামান্তরিক যার কর্ণ দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবারে এই বিডি কর্ণ, তাহলে আমরা লিখবো এ বি সি ডি সামান্তরিক কর্ণ এসি এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার আর কর্ণ বিডি এর দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবার বলছে এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ কর্ণগুলির মধ্যবর্তী যে চারটে কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটির মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সামান্তরিকটা কি ধরনের সামান্তরিক হবে সেটা বার করতে বলেছে। আর মানে আমরা লিখবো এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবারে তোমাকে বুঝতে হবে কোন সামান্তরিকের কর্ণগুলো যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় আর তাদের কর্ণের দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে সেই সামান্তরিকটি একটি রম্বস। অতএব এবিসিডি একটি রম্বস। অর্থাৎ যে সামান্তরিকটা এঁকেছিল সেই সামান্তরিকটা হচ্ছে একটা রম্বস। এবার বলছে তাহলে সেই সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ তোমাকে রম্বসটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই রম্বসটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবার ভালো করে দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি লিখবো, যে সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ও ডি এ। আচ্ছা, এ ও বাহুটার দৈর্ঘ্য কত হয় বলতো? আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি এর অর্ধেক হয়ে যাবে এও, অর্থাৎ এও এর মান হয়ে যাবে এসি এর অর্ধেক। তার মানে এসি এর মান হচ্ছে 6, তার অর্ধেক করলে হয়ে যাবে 3 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে যদি ওডি বা ডিও বার করি, ডিওটা হবে বিডি কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ বিডি বাই 2। বিডি মানে হচ্ছে 8 সেন্টিমিটার বাই 2 ইকুয়ালস হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এইটুকু বাহুটার পেলাম হচ্ছে 3 সেন্টিমিটার আর এই বাহুটার দৈর্ঘ্য পেলাম হচ্ছে 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য পেলি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তার মানে এ ওর ভ্যালু বেরিয়েছে 3, 3 স্কোয়ার, ওইটার ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ 4 স্কোয়ার সমান হচ্ছে 8 ডি স্কোয়ার। অর্থাৎ 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তার মানে হচ্ছে 8 ডি স্কোয়ার। তার মানে কত হচ্ছে 25 সমান হচ্ছে 8 ডি স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, যে এডি এর ভ্যালু হচ্ছে √25, তার মানে 5 সেন্টিমিটার। অর্থাৎ এডি বাহু আমরা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য পেলাম 5 সেন্টিমিটার। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ক্লিয়ার? অঙ্কটা কমপ্লিট অঙ্ক হলো। নেক্সট দেখো 9 দাগের অঙ্কটা কি বলছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 2:3:4 এবং পার্কটির পরিসীমা করে দিচ্ছে 216 মিটার। দুটো অঙ্ক করতে দিয়েছে, বলছে হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল কত। আর 2 নম্বর হচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ অতিক্রম করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজাকৃতি মাঠ, ধরো এরকম একটা ত্রিভুজাকৃতি মাঠ, ঠিক আছে, যার বাহুগুলোর অনুপাত বলেছে যে 2:3:4। আমরা প্রথমে কি করব, ধরি বাহুগুলি দৈর্ঘ্য যথাক্রমে
বলেছে 2:3:4, ওই জন্য আমরা ধরে নেবো 2x মিটার, একটা হচ্ছে 3x মিটার, আর একটা হচ্ছে 4x মিটার। ঠিক আছে, এবার দেখো অঙ্কে বলেছে পরিসীমা বলেছে 216 মিটার, অর্থাৎ আমরা পরিসীমা বার করবো। অর্থাৎ মাঠটির পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ 3x, এই 2x প্লাস 3x প্লাস 4x, এটা যোগ করলে হবে 3 2 5 আর 4 9x, এত মিটার। ঠিক আছে, এবারে এইটাই আমাকে অঙ্কে বলে দিচ্ছে যে 216, অর্থাৎ শর্ত অনুযায়ী 9x এর ভ্যালুটাই হচ্ছে 216, অর্থাৎ x এর ভ্যালু আমরা পেলাম 216/9, অর্থাৎ 9 2 18 4 9 36, তার মানে হচ্ছে 24, অর্থাৎ x এর ভ্যালু আমরা পেলাম 24 মিটার। হিসাব করে দেখি পার্টটির ক্ষেত্রফল, অর্থাৎ এই পার্ট এর ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ আমার তিনটে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত দেখো তো, প্রথমটা হচ্ছে 2x, অর্থাৎ 2 × 24, তার মানে হচ্ছে 48 মিটার, আর একটা হচ্ছে 3x, অর্থাৎ 3 × 24, তার মানে হচ্ছে 72 মিটার, আর একটা হচ্ছে 4x, অর্থাৎ 4 × 24, তার মানে হচ্ছে 96 মিটার। অর্থাৎ আমরা ধরো একটা বাহু পেলাম 48, একটা পেলাম 72, একটা পেলাম 96, এরকম তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম। এবার প্রথমে বলছে তাহলে পার্টটির ক্ষেত্রফল কত। এবার ক্ষেত্রফল বার করতে গেলে হেরনের ফর্মুলাটা দিয়ে আমাদের এখানে ক্ষেত্রফল বার করতে হবে। কি করব, তার জন্য আমাদের আগে পরিসীমা দরকার। অতএব মাঠটির পরিসীমা কত হয় বলতো, দেখো পরিসীমা এখানে ব্যয় করেছিল যে 9x, অর্থাৎ 9 × x এর জায়গায় যে 24 বলতে এটা পরিসীমা, তার মানে এটা গুণ করলে হবে 4 9 36 এর 6, আর থাকলো 3 9 2 18 আর 3 21, আমরা বার করলাম 221, কিন্তু দেখো অঙ্কে বলে দিয়েছে 216, সুতরাং পরিসীমা বার করার প্রয়োজন নেই, জাস্ট লিখে দেবো, কারণ পরিসীমা তো আমাকে বলে দিয়েছে যে 216 সেন্টিমিটার, 216 মিটার। বুঝতে পারলে, শুধু শুধু বার করার কোনো প্রয়োজন নেই, অঙ্কে বলে দিয়েছে পরিসীমা হচ্ছে 216 মিটার। এবার তাহলে ক্ষেত্রফল, অতএব মাঠটির ক্ষেত্রফল কত, সূত্রটা হচ্ছে এর ভেতর s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এটা ফর্মুলা। অর্থাৎ এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এস এর ভ্যালু কত হবে বলো তো, 216/2, তার মানে হচ্ছে 108, অর্থাৎ এস এর ভ্যালুটা আমরা পেলাম 108, তার মানে আমরা রুটের ভেতর কত বসাবো, এস এর জায়গায় 108, তারপর 108 বিয়োগ এর জায়গায় বসাবো একটা বাহু, অর্থাৎ 48, তারপর 108 বিয়োগ 72, তারপর 108 বিয়োগ 96। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা সিম্পলিফাই করলে কত হবে, 108, 108 থেকে 48 বিয়োগ করলে আমরা পাবো দেখো 60, 108 থেকে 72 বিয়োগ করলে হবে 6, অর্থাৎ 36, আর 108 থেকে 96 বিয়োগ করলে হবে 4 আর 4 12, অর্থাৎ আমরা এটা পাবো। এটা ভালো করে লক্ষ্য করো, 108টা আমরা লিখতে পারি 3 × 36, এখানে আগে থেকে একটা 36 আছে লিখে দিলাম। 60কে লিখতে পারি 12 × 5, আবার একটা 12 আছে। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, দুটো 36 থেকে বাইরে একটা 36 এলো, দুটো 12 থেকে বাইরে একটা 12 এলো, আর রুটের ভেতর থেকে গেল 5 আর 3, অর্থাৎ 15। তার মানে 36কে যদি 12 দিয়ে গুণ করি আমরা, 36কে 12 দিয়ে গুণ করলে 6 দিয়ে 12 দিয়ে হাতে থাকে 72, আর 36 থেকে 36, অর্থাৎ 2 13 3 হাতে থাকে 432, অর্থাৎ 432 √15 বর্গ মিটার। অর্থাৎ ত্রিভুজাকৃতি যে মানটা বলেছিল তার ক্ষেত্রফল হলো 432 √15 বর্গ মিটার। ঠিক আছে, এইটা গেল একের দাগের অঙ্কটা। এবার দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলছে, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, অর্থাৎ বৃহত্তম বাহু এইটা, এর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি আসতে কতটা পথ অতিক্রম করতে হবে, অর্থাৎ পরিষ্কার কথা তোমাকে ত্রিভুজাকৃতি বা ত্রিভুজটার উচ্চতা বার করতে হবে।
বললাম পরিষ্কারভাবে অঙ্কে যেটা বলতে চাইছি, তোমাকে ত্রিভুজটার উচ্চতা বার করতে হবে। তাহলে আমরা ধরে নেবো যে কতটা পথ হাঁটতে হবে। ধরি এইচ মিটার পথ হাঁটতে হবে। দুয়ের দাগের অঙ্কটা তাহলে এটা, যে ধরি এইচ মিটার পথ হাঁটতে হবে, তাই তো? তাহলে এই ভ্যালুটা যদি এইচ হয় আর এর ভূমিটা দেখো 96, তাহলে ক্ষেত্রফল কত হবে পার কিল? অর্থাৎ ত্রিভুজ আকৃতি জায়গাটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো উচ্চতা, যে এইচ, এত বর্গ মিটার। অর্থাৎ 2 দিয়ে কাটলে হবে 48, তার মানে হচ্ছে 48 এইচ বর্গ মিটার। পার্টির ক্ষেত্রফল আমরা পেলাম যে এইচ ধরে 48 এইচ বর্গ মিটার, কিন্তু সেই ক্ষেত্রফলটাই আমাদের অঙ্কে বেরিয়েছিল 432√15, অর্থাৎ শর্তানুযায়ী 48 এইটের ভ্যালুটাই হচ্ছে 432√15। ক্লিয়ার? তার মানে এইচ এর ভ্যালুটা হয়ে যাবে 432√15/48। 12 দিয়ে কাটলে 4 12 48, আর 12 দিয়ে কাটলে হচ্ছে 3 12 36, 3 4 72, 6 12 72, আর 4 দিয়ে কাটলে হবে 9, অর্থাৎ এইচ সমান 9√15। অর্থাৎ আমাকে কতটা পথ হাঁটতে হবে? অতএব 9√5 মিটার পথ হাঁটতে হবে। ক্লিয়ার? একদম কমপ্লিট অঙ্ক হলো। 9 খুব ভালো অঙ্ক, এটা খুব সুন্দর অঙ্কটা, যে কিভাবে আমরা উচ্চতার সাহায্যে ক্ষেত্রফল দিয়ে সেই পরিমাপটা বার করলাম, এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। নেক্সট দেখো 10 এর দাগের অঙ্কটা কি বলছে। বলছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠে 3 দিকের দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার আর 30 মিটার। আচ্ছা, একটা ত্রিভুজাকৃতি মাঠ, ধরো এই মাঠে 3টে ধারে দৈর্ঘ্য রয়েছে 26, 28 আর হচ্ছে 30 মিটার। 1 নম্বর অঙ্ক বলছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজের মাঠে ঘাস লাগাতে কত টাকা খরচ করবে। অর্থাৎ ঘাস লাগানো মানে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। অর্থাৎ আমরা কি করব, যে 1 নম্বর দাগ দিয়ে ত্রিভুজাকৃতি মাঠের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার, এটা লিখে নিলাম। তার মানে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে 3টে বাহুর দৈর্ঘ্য যখন বলে দিয়েছে, তার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের হেরনের ফর্মুলা, অর্থাৎ এস আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে পরিসীমা বার করতে হবে, তবে তো অর্ধ পরিসীমা পাবো। অর্থাৎ পরিসীমা হবে 28 যোগ 30, আচ্ছা 26 আছে যোগ 26, তাহলে 8 4 14 4 হাত থাকলো 1, 2 3 6 আর 2 8, এত মিটার। তাহলে অর্ধ পরিসীমা বার করে ফেলে একবারে, যে অর্ধ পরিসীমা এস দিয়ে লিখি আমরা, তাহলে 84/2 মানে হচ্ছে 42 মিটার। তাহলে হাতে মাঠটির ক্ষেত্রফল, তাতে মাঠটির ক্ষেত্রফল হবে আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তার মানে রুটের ভেতর এস মান হচ্ছে 42 ইন্টু 42 মাইনাস এ মান হচ্ছে 26, 42 মাইনাস 28 আর হচ্ছে 42 মাইনাস 30। ঠিক আছে? তাহলে দেখো কি করছে এখানটা, যে 42 থেকে 26 বিয়োগ করলে হবে 6, হাত লাগলে 1 অর্থাৎ 16, 42 থেকে 28 বিয়োগ করলে হবে 14, আর 42 থেকে 30 বিয়োগ করলে হবে 12। এবার দেখো এটা একটু সিম্পলিফাই করে নিই। আমরা জানি 3 14 42 হয়, অর্থাৎ 14 গুণ 3, আর আগের একটা 14 আছে লিখে নিলাম। এবার 16 মানে হচ্ছে 4 গুণ 4, আবার এই 12 মানে হচ্ছে 4 গুণ 3। তাহলে ভালো করে লক্ষ্য করো, দুটো 14 জন্য বাইরে একটা 14 এলো, এই 3 আর এই 3 জন্য বাইরে একটা 3 এলো, আর দুটো 4 জন্য বাইরে একটা 4 এলো, কিন্তু একটা 4 এখনো পড়ে আছে, অর্থাৎ রুটের ভেতর 4 পড়ে আছে মানে বাইরে এসে 2 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে গুণ করলে কত হবে, 4 2 8 আর 3 14 42, অর্থাৎ 42 কে 8 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা। 8 দিয়ে 16 6 হাতে থেকে 1, 8 4 32 থেকে 33, তার মানে হচ্ছে 336 বর্গ মিটার। অর্থাৎ যে ত্রিভুজাকৃতি মাঠটা বলা হয়েছে তার ক্ষেত্রফল আমরা পেলাম 336 বর্গ মিটার। এবার বলছে 5 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে।
অর্থাৎ মোট খরচ হবে 336 বর্গমিটার। 1 বর্গমিটার যদি 5 টাকা হিসাবে খরচ হয়, 336 বর্গমিটারে 336 গুণ 5 টাকা খরচ হবে। অর্থাৎ 5 6 30 ষোলো, হাতে গেলে 3, 5 3 15 3 18, হাতে থেকে 1, 5 3 15 1 16। অর্থাৎ গাছ লাগাতে খরচ করবে 1680 টাকা। ওকে, এটা গেল একের দাগের অঙ্কটা। এবার বলছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের জন্য একটা 5 মিটার জায়গা ছেড়ে গেট রাখা হয়েছে এবং গেট বাদে বাকি জায়গায় বেড়া দেবে 18 টাকা হিসেবে কত টাকা খরচ করবে, অর্থাৎ বেড়া দিতে কত টাকা খরচ করবে। এখানে যেটা তোমাকে মনে রাখতে হবে, দেখবে পরিসীমা আমাদের বেরিয়েছিল 84। আমি এখানে মুছে দিয়েছি কিন্তু পরিসীমা বেরিয়েছিল 84, যেটা খাতায় দেখো। তাহলে আমরা কি লিখবো, দুই দাগের অঙ্কটা করতে গিয়ে গেট বাদে বাকি জমির পরিসীমা কি না, গেট বাদে বাকি জমির পরিসীমা। আচ্ছা ধরো এই পুরো পরিসীমাটা আমরা পেলাম 84, এবার এর মাঝখানে একটা 5 মিটার লম্বা গেট রাখবে, অর্থাৎ এই গেটটায় বেড়া দিলে চলবে না, এর বাকি যে পড়ে থাকবে সেই বাকি জায়গাটা বেড়া দিতে হবে। ওই জন্যই আমরা বার করছি গেট বাদে বাকি জমির পরিসীমা। তার মানে কত, পুরো পরিসীমা থেকে গেটের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো, তার মানে হচ্ছে 79 মিটার। এটা হচ্ছে বাকি জমির পরিসীমা। এবার বলছে 18 টাকা হিসেবে বেড়া দিতে কত টাকা খরচ করবে, অর্থাৎ বেড়া দিতে মোট খরচ হবে, যে 79 মিটার টোটাল বেড়া দেবে, আর 1 মিটারে যদি 18 টাকা খরচ হয় 18 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 79কে যদি 18 দিয়ে গুণ করো, 8 9 72, যদি হাতে হলো 7, 8 7 56, আর সাথে হচ্ছে 63, 9 9 7 7, অর্থাৎ 2, 3 9 12, 2 হাতে 1, 7 8, 8 6 14, অর্থাৎ 1422 টাকা। ক্লিয়ার হলো অঙ্কটা? এটা দুটো অঙ্ক ছিল 10-এ। নেক্সট এবার দেখো 11 দাগের অঙ্ক। কি বলছে 11 দাগের অঙ্কটা? 11 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, মানে খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা যে এত সুন্দর ভাবে করা যায় তোমরা অঙ্কটা পড়ে বুঝতে পারো। বলছে সাকিব একটি সমবাহু ত্রিভুজ এঁকেছে পি কিউ আর। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে যার নাম দিয়েছে পি কিউ আর। ওকে, বলছে ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর 3টে লম্ব অঙ্কন করেছে। অর্থাৎ যে কোনো মাঝ ভেতরে একটা বিন্দু এরকম, এই বিন্দু থেকে 3টে বাহুর উপর লম্ব অঙ্কন করেছে। আচ্ছা, এই বাহু থেকে এই বাহুটার উপর লম্ব এটা হলো, এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব এটা হলো, আর এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব এটা হলো। এরকম একটা লম্ব এঁকেছে যার নামটা আমরা দিয়ে নিচ্ছি ও, যে বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ও। এবার বলছে সেই লম্বগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। অর্থাৎ এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 10, এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 12, আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার। বলছে তাহলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে পি কিউ আর ত্রিভুজটা এঁকেছে এর ক্ষেত্রফল কত। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল মানে ফর্মুলা হচ্ছে √354 ইন্টু তার বাহু স্কয়ার। এটা হচ্ছে যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা। এবার তোমাকে বুঝতে হবে এর বাহু দরকার, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমার এই সমবাহু ত্রিভুজের বাহু দরকার। সেটাই আমরা ধরে নেবো, যে ধরি পি কিউ আর বাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবারটা কি বলেছে দেখি, সেন্টিমিটার। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য এক্স, এদিকটাও এক্স, এদিকটাও এক্স। ক্লিয়ার? এবার আমাদের কাজ হবে কি দেখো, আমরা এই ও বিন্দুর সঙ্গে আর বিন্দুটা যুক্ত করে দেবো, ও বিন্দুর সাথে কিউ বিন্দুটা যুক্ত করে দেবো, আর পি বিন্দুর সাথে ও বিন্দুটা যুক্ত করে দেবো। ওকে, এবারে আমরা দেখো ভালো করে বোঝো, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই আমরা কি করব, এই যে ত্রিভুজ এখানে একটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ ত্রিভুজ ও কিউ আর, ও কিউ আর একটা ত্রিভুজ। এবার এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো ও পি আর, এই যে ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ও পি আর, এটা একটা ত্রিভুজ। আর এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার নাম হচ্ছে ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ। অর্থাৎ 3টে ত্রিভুজ আমরা পাচ্ছি। এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যদি যোগ করে দিই তাহলে তো বড় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। বোঝাতে পারলাম যে এই যে 3টে ত্রিভুজ, এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করেই তো বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পাচ্ছি। আমরা সেটাই করবো। দেখো যে ত্রিভুজ
পি কিউ আর এর ক্ষেত্রফলটা কি হবে? প্রথমে দেখো ও কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ও কিউ আর যোগ তারপর হচ্ছে এই ত্রিভুজটার অর্থাৎ ও আর পি বা ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এবার এখান থেকে দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি হবে? যে √3/4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ বাহুটা আমরা ধরেছি এক্স, তার মানে এক্স এর স্কয়ার ইকুয়ালস টু, এবার এখানে দেখো ও কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যে তার ভূমি যদি এক্স হয় আর তার এটা দেখো উচ্চতা অর্থাৎ 10, তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, অর্থাৎ ভূমিটা কত? কিউ আর ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ও বা ডাইরেক্ট দিকে উচ্চতা হচ্ছে 10 প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে পি আর আর উচ্চতা হচ্ছে 8 প্লাস এই ত্রিভুজটার অর্থাৎ ও পি কিউ এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমিটা হচ্ছে এক্স আর উচ্চতাটা হচ্ছে 12। ক্লিয়ার? এবার দেখো √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান কত পাবো আমরা? হাফ ইন্টু, আচ্ছা এখানে এক্স বসিয়ে দিয়েছি, এটা এক্স না লিখে তোমরা ভূমিটার নাম লেখো আগে পি কিউ। এবার আমরা মানটা বসাবো, দেখো হাফ ইন্টু ও আর কিউ আর, হাফ ইন্টু কিউ আর এর ভ্যালু হচ্ছে এক্স আর ইন্টু 10 প্লাস হাফ ইন্টু পি আর এর ভ্যালু হচ্ছে এক্স ইন্টু 8 প্লাস হাফ ইন্টু পি কিউ এর ভ্যালু হচ্ছে এক্স ইন্টু 12। ওকে, কি পাচ্ছি আমরা? √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান, দেখো হাফ এক্স কমন যাচ্ছে প্রত্যেকটা থেকে, হাফ এক্স কমন যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে 10 যোগ 8 যোগ 12। ক্লিয়ার? এবার দেখো কি পাচ্ছি আমরা? √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান হাফ এক্স, এটা যোগ করলে হবে 18 আর 12 হচ্ছে 30, 18 আর 12 হচ্ছে 30, তাহলে 2 দিয়ে কেটে দাও 30 কে, হয়ে গেল 15। তারপরে আমরা কি পাচ্ছি? √3/4 এক্স স্কোয়ার সমান 15 এক্স। ক্লিয়ার? এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করো, দুদিক থেকে একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে। কেন? কারণ এদিকে এক্স স্কোয়ার আছে, এদিকে এক্স আছে, তার মানে এদিকে পড়ে যাচ্ছে √3/4 ইন্টু এক্স সমান হচ্ছে 15। এবার এক্স এক্স কেন কেটে গেল? পাশে লিখে দেবে, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0। এবার এক্স নট ইকুয়াল টু 0 মানে কি? এক্সটা আমরা বাহুর দৈর্ঘ্য ধরেছি, কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না, তাই জন্য এক্স 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 তখনই কাটে দুদিক থেকে যখন এক্স এর মানটা 0 হয়নি। এটা মনে রাখবে যে এক্স এক্স দুদিক থেকে এরকম ভাবে তখনই কাটবে যখন এক্স এর মানটা 0 হয়নি। এই জন্য আমরা তখন সহজে এখানটা কেটে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাবো? 15 গুণ 4/√3। এবারে ভালো করে দেখো, 15 মানে 5 গুণ √3, এই 5 গুণ 3, 3 এর মাঝখানে আবার দুটো √3 আছে, আছে তো, আর পাশে গুণ 4/√3, অর্থাৎ একটা √3 একটা √3 ক্যান্সেল হয়ে গেলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো 5 4 20 √3। ক্লিয়ার? অর্থাৎ আমরা এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20√3 মিটার, 20√3 মিটার। অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রে আমরা সহজে বার করতে পারবো যে √3/4 ইন্টু বাহু স্কয়ার দিয়ে, তাকে এখানটা করে দিচ্ছি যে অতএব PQR ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ বাহুটা আমাদের পেয়ে গেল 20√3, অর্থাৎ 20√3 তার হোল স্কয়ার, তার মানে √3/4 ইন্টু 20 স্কয়ার করলে হবে 400 আর √3 স্কয়ার করলে হবে 3, 4 দিয়ে কেটে দিলে 100, অর্থাৎ 300 √3 বর্গ মিটার। অর্থাৎ যে সমবাহু ত্রিভুজটা এঁকেছিল শাকিল, যে PQR ত্রিভুজ, তার ক্ষেত্রফল হচ্ছে 300 √3 বর্গ মিটার। খুব খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। পরের ক্লাসে চেষ্টা করবো আমরা 12 দাগ থেকে আর কটা আছে 20 দাগ চেষ্টা করবো সেই অঙ্কগুলো কমপ্লিট করা, অর্থাৎ লেখা অঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম।